আল্লাহর নবী বলেন, রে আমার উম্মতেরা শোনো, তোমাদের মধ্যে যেই ব্যক্তি কোনো অন্যায় কাজ দেখবে, অশালীন কাজ দেখবে, ইসলাম বিরোধী কার্যকলাপ দেখবে, জুলুমাত দেখবে, পাপাচার দেখবে, সে যেন নিজের হাত দ্বারা শক্তি প্রয়োগ করে, সে যেন ওটাকে বাধা দেয়। ওটা করতে দেয়া হবে না, বাধা দিবে। যে ব্যক্তি এটা পারে না, ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, যদি হাত দ্বারা এটা করতে না পারে তাহলে মুখ দ্বারা প্রতিবাদ করবে, যেটা আমি হতে দেব না, এটা করা যাবে না, এটা করবেন না। অন্যায়কে বাধা দিবেন, প্রথমে শক্তি দিয়ে, এটা না পারলে অন্ততপক্ষে মুখ দিয়ে। আল্লাহর হাবিব বলেন, ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি, যে ব্যক্তি মুখ দিয়েও বাধা দিতে পারে না, জালিমের ভয় আছে, কথা বললে জালিম মেরে ফেলবে এমন ভয় আছে, এমন আশঙ্কা রয়েছে, তাইলে আল্লাহর সেই বান্দা অন্তত মনে মনে সেই কাজটাকে ঘৃণা করবে, সেই কাজটাকে কিভাবে বন্ধ করা যায় সেই পরিকল্পনা মনের মধ্যে লালন করবে, মনে মনে পরিকল্পনা করতে থাকবে, চিন্তা ফিকির করতে থাকবে, কোন কৌশল করলে কাজটা বন্ধ করা যায়, কিভাবে এটাকে প্রতিরোধ করা যায়, প্রতিরোধ গড়ে তোলা যায়, এই চিন্তা ফিকির মনে মনে করবে। আর এই কাজটাকে সে মনে প্রাণে ঘৃণা করবে, অন্যায় কাজকে মনে প্রাণে ঘৃণা করবে। আল্লাহর হাবিব বলেন, ওয়াযালিকা আদআফুল ঈমান, আর এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর, এটা হচ্ছে একেবারে ঈমানের লাস্ট, এর বাইরে ঈমান নাই। অন্যায় দেখেছে, শক্তি প্রয়োগ করে বাধা দিতে পারে নাই, মুখ দিয়ে কথা বলতে পারে নাই, অন্ততপক্ষে সে মনে মনে ঘৃণা করবে, এটাও যদি করতে পারে না, তাইলে রাসূলুল্লাহ বলেন তার ভেতরে ঈমান নাই। যালিকা আদআফুল ঈমান, এটাই হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজের মুসলমান দেখবেন গানের আসরও জমায়, সিনেমাতেও যায়, বাংলা ছায়াছবি, হিন্দি ছায়াছবি, বলিউড হলিউডের নায়িকাদের নাম মুসলমানদের মুখে মুখে। নাউযু বিল্লাহি মিন যালিক। কি যুগে আসলাম রে বাবা! রাসূলুল্লাহ আমাদের জন্য কোন ইসলাম রেখে গেলেন, আর আমরা কোন ইসলামের কথা বলতেছি? ভাইরা, স্পষ্ট করে শুনে রাখুন, বুঝে রাখুন, রাসূলুল্লাহ আমাদেরকে যে ইসলাম দিয়েছেন, ওই ইসলামটা ছেড়ে যদি আপনি অন্য কোনো ইসলামের তালাশ করেন, আপনি কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর সুপারিশ পাবেন না, আল্লাহর রহমত থেকে আপনি বিতাড়িত হবে, আল্লাহর রহমত পাবেন না, রাসূলুল্লাহর শাফায়াত পাবেন না, যদি রাসূলুল্লাহর দেখানো ইসলামকে অনুসরণ না করতে পারেন। প্যারা হাজিরিন, আমাদেরকে, আমাদের প্রত্যেক মুসলমানকে অবশ্যই অন্যায় দেখলে প্রতিরোধ গড়ে তুলতে হবে, প্রতিবাদ করতে হবে, অন্যায়কে ঘৃণা করতে হবে, আর সর্বদা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করতে হবে। আপনি নামাজে যাচ্ছেন, তো আপনি আপনার আশেপাশে যারা আছে এদেরকে ডাকেন, এই আসরে আসো, নামাজে যাও, নামাজে আসো, একসাথে যাই, ওযু করি, নামাজ পড়ি, চলো মসজিদে, চলো মসজিদে, এভাবে আহ্বান করবেন। রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে সর্বদা এমন একটা দল থাকবে, একটা দল তোমাদের মধ্যে সর্বদাই থাকবে, পতাকার আল্লাহর। তোমাদের মধ্যে এমন একটা দল সর্বদাই থাকবে যারা মানুষদেরকে ন্যায়ের নির্দেশ দেবে,
ভালো কাজের দিকে আহ্বান করবে, ন্যায়ের কথা বলবে, ভালো কাজের দিকে আহ্বান করবে, অন্যায় দেখলে নিষেধ করবে। আর তোমাদের মধ্যে এই দলটাই হচ্ছে ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ। সফলতার চাবিকাঠি তো পেয়ে গেছি। সফলতা এরই মধ্যে নিহিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে একটা দল থাকবে, একটা দল থাকবে। সূরা আল ইমরান 3 নম্বর সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন তোমাদের মধ্যে একটা দল থাকবে যারা মানুষদেরকে ন্যায়ের কথা বলবে, সত্যের দিকে আহ্বান করবে, অন্যায় দেখলে প্রতিরোধ করবে। আর এই দলটাই হচ্ছে ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই দলটাই হচ্ছে সফল কাম, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। কোন সুবহানাল্লাহ। এখন আপনি কি কাজ করবেন একটু বুঝে শুনে করার দরকার আছে না? আপনি যেই কথাটা বলতেছেন, এই কথার দ্বারা আপনি কি ন্যায়ের কথা বলতেছেন? আপনি কি সত্যের দিকে মানুষদেরকে আহ্বান করতেছেন, নাকি অন্যায়কে আমি থামিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন, নাকি অন্যায়কে প্রতিরোধ করতেছেন? এই কথা একটু চিন্তা ফিকির করতে হবে। আমি কি আমার অজান্তে, অখেয়ালে, বেখেয়ালে আমি কি অন্যায়কে সাপোর্ট করতেছি নাকি? অন্যায় কাজ হচ্ছে, আপনি সাথে সাথে এটা প্রতিবাদ করতে হবে। আপনি ভালো কাজ করেন, মন্দ কাজ করেন, সবকিছুরই কিন্তু একটা অংশ আল্লাহর কাছে আপনার আছে না নেই? আসেনি? আপনি ভালো কাজ করলেও আল্লাহর কাছে অংশ আছেন, আপনি মন্দ কাজ করলেও আল্লাহর কাছে অংশ আছেন। পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 85 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা করেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। যে ব্যক্তি সত্যের পথ দেখাবে, ভালোর পথ দেখাবে, ভালো কাজ করবে, তার জন্য এর মধ্যে একটা অংশ রয়েছে। ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها। আর যে ব্যক্তি মন্দের দিকে ডাকবে, মন্দের জন্য সুপারিশ করবে, খারাপের জন্য সুপারিশ করবে, বাদ কাজে সুপারিশ করবে, খারাপ কাজে সুপারিশ করবে, আল্লাহ বলেন তার জন্য এখানেও একটা অংশ রয়েছে। নাউযুবিল্লাহ। আপনি মানুষকে সত্যের পথ দেখাচ্ছেন, সে করে যে সওয়াব পাবে, আপনি একটা অংশ এখান থেকে পেয়ে যাবেন। আপনি একটা খারাপ কাজের দিকে মানুষকে নিয়ে গেছেন, তো সে খারাপ কাজ করে যে গুনাহ করলো, আপনিও তার একটা অংশ পেয়ে গেছেন। নাউযুবিল্লাহ। এখন তো আমাদের সমাজে এমন একটা অবস্থা, গতকালকে আমি পত্রিকায় দেখলাম একজন ইমাম মানুষ আরেকজন ইমামকে সহযোগিতা করতেছে। কোন বিষয়ে জানেন? হ্যাঁ, এটা কেমনে যে বলি, একটা খারাপ কাজ মসজিদের বারান্দায় সিঁড়ির মধ্যে একটা খারাপ কাজ সংগঠিত হয়েছে, এক ইমাম আরেক ইমামকে সহযোগিতা করছে। গতকালকে পত্রিকায় দেখি। নাউযুবিল্লাহি মিন যালিক। নাম দিয়েছে ওটার হিল্লা বিয়া। পাইছেন নি? দেখছেন নি? অনেকে দেখছেন পত্রিকা, পেপার পত্রিকা যারা, হিল্লা বিয়ার নামে মসজিদের সিঁড়ির মধ্যে কাম সেরে লিস। নাউযুবিল্লাহি মিন যালিক। অবশ্য রাত হতে না হতেই জনগণ তাদের দুজনকেই তাড়িয়ে দিছে এলাকার থেকে। এখন আপনি, আল্লাহ বলতেছেন যে ব্যক্তি ভালো কাজের দিকে সুপারিশ করবে তার জন্য এটাতে অংশ রয়েছে, যেই ব্যক্তি খারাপ কাজের দিকে আহ্বান করবে, খারাপ কাজের দিকে সুপারিশ করবে, তার জন্য এটাতেও একটা অংশ রয়েছে। এক কথা বলে আমার আল্লাহ বলেন, ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আর আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান, সর্ববিষয়ে খবর রাখেন। দেখেন, শোনেন, জানেন, খবর রাখতেছেন কে কি কোন কাজ করতেছে। তুমি লুকিয়ে কি কাজ করতেছো, প্রকাশ্যে কি কাজ করতেছো, তোমার মনের মধ্যে কোন চিন্তা, তোমার মাথায় কোন চিন্তা, মনের মধ্যে কি চিন্তা লালন করতেছো, কি ঘুরফাক কাচ্ছে, কোন পেস খেলতেছে,
এটা আল্লাহ সবকিছুই জানেন। সুবহানাল্লাহ। আপনি মনের মধ্যে ফিকির করেন একটা ভালো কাজ কিভাবে করা যায়, একটা তাফসিরুল কোরআন মাহফিল কিভাবে করা যায়, একটা ইসালে সওয়াব মাহফিল কিভাবে করা যায়, একটা ওয়াজের মাহফিল কিভাবে করা যায়, একটা কোরআনের বাগান কিভাবে সাজানো যায়, একটা হাদিসের বাগান কিভাবে সাজানো যায়। মনের মধ্যে ওইটা চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সবের একটা অংশ দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আর আপনি মনের মধ্যে যদি চিন্তা করেন একটা মামলা দিয়ে অমুককে কিভাবে ঠেকানো যায়, দিছেন না, মনের মধ্যে চিন্তা করতেছেন, আরেকজনকে দে মামলা একটা দিয়া দে, তোর লোকে বেটা অতদিন ধরে দেখে আমরা দেখিয়া না দিলে একটা মামলা বুঝাই দে। আরেকজনে আপনি উৎসাহিত করছেন খারাপের দিকে, আল্লাহ মানে এখানে তার একটা অংশ রয়েছে। হে বেটা মামলা দিয়ে আরেকজনের হয়রানি করে, মিথ্যা মামলা দিয়া হয়রানি করে যে গুনাহ হয়েছে, হে পরামর্শ দিয়া সুপারিশ করিয়া সমান গুনার ভাগীদার হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং আমাদের মুমিন মুসলমানদেরকে এই বিষয়ে সর্বদা সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ভালো কাজের দিকে আহ্বান করবেন, ভালো কাজে সুপারিশ করবেন, মন্দ কাজে কখনো আহ্বান করবেন না, মন্দ কাজে কখনো সুপারিশ করবেন না, এদের ধারে কাছে যায় না। নাইলে কিন্তু আপনি কাজ করেন নাই, কিন্তু আপনি অযথা গুনার ভাগীদার হচ্ছেন। কেন আপনি এদিকে যাবেন? রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল মাইদা 5 নম্বর সূরা 2 নম্বর আয়াতে ঘোষণা করেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমার বান্দারা শোনো, তোমরা মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করবে, ভালো কাজে পরস্পরকে সহযোগিতা করবে, আর খারাপ কাজে কখনো কাউকে সহযোগিতা করবে না। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলেন, এই বিষয়টা বলে আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা শাস্তি দানে অত্যন্ত কঠোর। আল্লাহ শাস্তির মুখোমুখি যে হবে সে কখনো আর রেহাই পাবে না। আগে একটা গজল শুনতাম, যে অনেকে একটা গজল গাইতো, যে দুনিয়াতে নাও কাদাইয়া আখেরে কাদাইও না। এই ধরনের কথা বলা কোরআন এবং হাদিস বর্জিত কথা। আল্লাহর শাস্তি দুনিয়াতে হোক আখেরাতে হোক আপনি কখনো কামনা করতে পারেন না। আল্লাহর কাছে এটা বলবেন, আল্লাহ দুনিয়াতেও তুমি আমাকে রক্ষা করো, আখেরাতেও তুমি আমাকে রক্ষা করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তো আমাদেরকে দোয়াই শিখিয়ে দিয়েছেন যে তোমরা বলো, আল্লাহ হে আমাদের প্রতিপালক, হে রব্বানা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করো, আর আখিরাতে আমাদেরকে শাস্তি থেকে রক্ষা করো। আল্লাহ তো দোয়াই শিখিয়ে দিচ্ছেন। তো আপনি কেন বলবেন আল্লাহ দুনিয়াতে কাদাই নেন, দুনিয়াতে কাদাই নেন, এটা কেন বলবেন? এটা বলা ঠিক না। আল্লাহর শাস্তি যে কত কঠোর, আপনি যখন দুনিয়াতেও কেউ যখন পরীক্ষার মধ্যে পড়ে, অনেকে হতাশ হয়ে ইমানহারা পর্যন্ত হয়ে যাচ্ছে। এমনও ইতিহাসে দেখেছি, হাদিসের পাতায় আমরা দেখেছি, এমনও বীর মুজাহিদ জিহাদ করেছেন, জিহাদের মধ্যে হাত কর্তন গেছে, পা কর্তন গেছে, ব্যথায় চিৎকার করতেছে, হায় হায় আমার মরণ হয় না কেন, এই কষ্ট আমি সহ্য করতে পারতেছি না, মরণ হয় না কেন। এই কথা বলতে বলতে এক সময় নিজের হাতে নিজের গলায় ছুরি মারছে, মানে আত্মহত্যা করে ফেলছে। জিহাদের মুজাহিদ পর্যন্ত আত্মহত্যা করে ফেলতেছে। আল্লাহর কষ্ট, এই কষ্ট আল্লাহর পরীক্ষা সে সহ্য করতে পারতেছে না, আর আপনি নিজে ডেকে বলতেছেন আল্লাহ দুনিয়াতে কাদাই নেন আমারে। কি মনে করেন আপনি? আল্লাহ যদি কাদান তাহলে আপনি আর বাঁচার উপায় আছে? আল্লাহর কাছ থেকে সর্বদা পানা চাইতে হবে, আল্লাহ আমাকে দুনিয়াতেও সমূহ বিপদ থেকে রক্ষা করেন, আখিরাতেও সমূহ বিপদ থেকে রক্ষা করেন। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যখন কোনো পরীক্ষার মধ্যে ফেলবেন, আল্লাহর মুমিন বান্দাকে আল্লাহ তো পরীক্ষা করবেনই। যার যত বেশি পরীক্ষা দুনিয়াতে,
আখিরাতে তার স্তর তত উন্নত হয়। সুবহানাল্লাহ। আর এইসব পরীক্ষার মাধ্যমে আপনি যদি ধৈর্য ধারণ করেন, আপনার গুনাহ মাফির ব্যবস্থা রয়েছে। কোন সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফি না, পরকালে আপনার জন্য স্তর উন্নয়ন রয়েছে, মান উন্নয়ন রয়েছে, আপনার ধাপ, মর্যাদার ধাপ, আপনার ফ্যাসিলিটিস। জান্নাতে কিন্তু সকল জান্নাত সমান না। জান্নাতুল আদন আর জান্নাতুল ফিরদাউস কি সমান? সমান না। জান্নাতের 8টা স্তর রয়েছে। সর্বনিম্ন জান্নাতে যে সুযোগ সুবিধা আর সর্বোচ্চ যে জান্নাত, এই জান্নাতে কি সমান সুযোগ সুবিধা রয়েছে? না না। আপনার বাড়িও রয়েছে, আমার বাড়ি রয়েছে, মুরব্বী সাহেবের বাড়ি রয়েছে, অমুক ভাইয়ের বাড়ি রয়েছে। সবার বাড়িতে কি সমান সুযোগ সুবিধা পাওয়া যায়? এক এক ঘরের ধরন এক এক রকম, এক এক ঘরের সুবিধা এক এক রকম। কারো ঘরের সুবিধা একটু বেশি, কারো ঘরের সুবিধা একটু কম। জান্নাতের মধ্যে এমন স্তর রয়েছে, কোন জান্নাতে ফ্যাসিলিটিস বেশি, কোন জান্নাতে ফ্যাসিলিটিস তুলনামূলক একটু কম। প্যারা হাজিরিন, রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 71 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ ফরমান, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم। আমার আল্লাহ ঘোষণা করেন, মুমিন বান্দারা, মুমিন বান্দিরা পরস্পর তারা বন্ধু। কোন সুবহানাল্লাহ। মুমিনরা পরস্পর বন্ধু। কেউ কারো ক্ষতি চাইতে পারে? বন্ধু কি বন্ধুর ক্ষতি করতে পারে? বন্ধু বন্ধুকে ন্যায়ের দিকে আহ্বান করবে, ভালো কাজের দিকে আহ্বান করবে। ইয়ামুরুনা বিল মারুফ, তারা আহ্বান করবে ভালো কাজের দিকে, ন্যায়ের দিকে, ইনসাফের দিকে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, আর তারা যখন অন্যায় দেখবে তখন সেটা প্রতিবাদ করবে। তাকে বোঝাবে, বন্ধুরে এই কাজটা তুই করিস না, এটা ভালো না। বন্ধু কিয়ামতের ময়দানে দুজখের আগুনে জ্বলবে, আর আপনি বন্ধু হয়ে জান্নাতের মধ্যে বসে থাকবেন। এটা কি আপনার বন্ধুর নমুনা নাকি? এটা কি আপনার বন্ধুর পরিচয় নাকি? বলেন। আবার আল্লাহ বলেন, মুমিনরা পরস্পর বন্ধু। মুমিনরা অন্য মুমিনের ক্ষতি কখনো চাইতে পারে না। যখনই দেখবে অন্য কোন মুমিন গুনাহের কাজ করতেছে, যখনই দেখবে অন্য কোন মুমিন পাপের কাজে লিপ্ত হয়েছে, যখনই দেখবে অন্য কোন মুমিন আল্লাহর কোন আদেশ লঙ্ঘন করতেছে, নামাজ ছেড়ে দিছে, হজ ছেড়ে দিছে, যাকাত ছেড়ে দিছে, এরকম যে কোনো আল্লাহর হুকুম ছেড়ে দিছে, তখন সাথে সাথে তাকে বোঝাবে, বন্ধুরে রে, আমার ভাই রে, আমার চাচা রে, আমার বাবা, সে যেই হোক না কেন তাকে সুন্দর ভাষায় দাওয়াত করবে, ওই কাজটা তুই করিস না, ওইটা ঠিক না, এটা বলবে। ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সত্যের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে। ওয়ায়ুতুনাজ যাকাত, যাকাত আদায় করবে। নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে। কারা কারা? মুমিনরা। মুমিনদের গুণ আল্লাহ বলতেছেন, তারা সত্যের আদেশ দিবে, তারা অসৎ কাজে নিষেধ করবে, তারা নামাজ কায়েম করবে, তারা যাকাত আদায় করবে। আমার আল্লাহ আরেকটা মুমিনের অভ্যাস বলতেছেন, ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহ, তারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। কয়টা হইল? 5টা। কয়টা? মুমিনদের বৈশিষ্ট্য কয়টা? 5টা আমার আল্লাহ ঘোষণা করে বলতেছেন, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এরাই হচ্ছে আল্লাহর দয়াপ্রাপ্তদের মধ্যে। কোন সুবহানাল্লাহ।
এরাই আল্লাহর দয়াপ্রাপ্ত। এই 5টা বৈশিষ্ট্য যাদের মধ্যে রয়েছে, 1 নম্বর বৈশিষ্ট্য আবার বলি, 1 নম্বর বৈশিষ্ট্য সত্যের দিকে আহ্বান করবে। 2 নম্বর বৈশিষ্ট্য তারা অসৎ কাজ দেখলে নিষেধ করবে। 3 নম্বর বৈশিষ্ট্য তারা নামাজ কায়েম করবে। 4 নম্বর বৈশিষ্ট্য তারা যাকাত দেবে। 5 নম্বর বৈশিষ্ট্য তারা আল্লাহ এবং তার রাসূলের ইতায়াত করবে, আনুগত্য করবে। আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ, তার দেখানো পথ সিরাতুল মুস্তাকিমকে তারা অনুসরণ করে চলবে। কোন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আমার আল্লাহর ঘোষণা, আপনি মানুষদেরকে যেই কথাই বলবেন সেটা যদি ভালো হয় সেটার মধ্যে অংশ রয়েছে, সেটা যদি খারাপ হয় সেটার মধ্যে একটা অংশ রয়েছে। 5টা অংশ পাইলাম ভালোর কথা, এবার আসে খারাপের দিকে। আমার আল্লাহ ঘোষণা করেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আমার আল্লাহ বলেন, আমার বান্দারা শুনো, তোমাদের মধ্যে যারা জালেম শুধু তাদেরকেই আমার আযাব পাকড়াও করবে না। যারা জুলুম করতেছে শুধু তাদেরকেই আমার আযাব পাকড়াও করবে না, তো করবে কাদের? করবে গোটা সম্প্রদায়কে, গোটা সম্প্রদায়কে, গোটা দেশকে, গোটা জাতিকে আযাব পাকড়াও করবে। মুসলমান, আমরা চিন্তা করতেছি অমুকে অন্যায় করতেছে তো আমার কি হয়েছে, সে তার করুক। অমুকে জুলুমের শিকার হয়েছে তো আমার কি হয়েছে, সে তার হোক, আমার তো আর ক্ষতি হইতেছে না। সরকার বিপদে পড়ছে তো আমার কি হয়েছে, সরকারটা মোকাবেলা করুক, আমার কি হয়েছে, আমার তো আর সমস্যা নাই। আপনার সমস্যা নাই, একটা উদাহরণ দিব, একটা উদাহরণ দিই। সমস্যা আল্লাহ তাআলা বলতেছে আপনার সমস্যা, তার একা সমস্যা না, সমস্যা গোটা জাতির। কার কথা? ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। খাস করে শুধু তার উপর বিপদ আসবে না, বিপদ যখন আসবে ঢালাওভাবে সকলের উপর বিপদ আসবে। আপনি অন্যায়ে চুপ করে থাকার কোনো অধিকার আপনার নাই। আপনারা জানেন কিছুদিন আগে বাংলাদেশে লালমনিরহাটে ভারতের শিলিগুড়ি সীমান্তে মাত্র 22 কিলোমিটার দূরে একটা বিমান ঘাঁটি নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। অনেকেই মিডিয়ার মাধ্যমে এই বিষয়টা জেনেছেন। আর এই বিমান ঘাঁটি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ বিমান ঘাঁটি। ওটা যখন চালু হবে, চালু তো আছে, এটা বন্ধ হয়ে গেছে, ওটা অনেক আগের বিমান ঘাঁটি, এটা আমাদের সময়ে না, এটা ব্রিটিশ পিরিয়ডে এখানে বিমান ঘাঁটি নির্মাণ করা হয়েছে। 1947 সালে দেশভাগের সময় এটা কিন্তু বন্ধ হয়ে যায়। 1972 সালে লালমনিরহাটের সেই বিমান ঘাঁটিকে আবার চালু করার উদ্যোগ নেওয়া হয়েছিল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। কিন্তু ভারত সরকার, আমাদের বন্ধুর কথিত বন্ধু রাষ্ট্র, তারা বাধা দিয়েছে, না তোমরা এখানে বিমান ঘাঁটি করো না, করতে পারবা না। বাংলাদেশ সরকার নতজানু হয়ে গেছে। দাদা বলতেছে হবে না, করব না। আর দাদা বলতেছে আর করব না, করে নাই। এখন বর্তমানে যে সরকার আসছে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে, সরকার আবার উদ্যোগ নিয়েছে লালমনিরহাটের সেই বিমান ঘাঁটি, বাংলাদেশের সর্ববৃহৎ বিমান ঘাঁটি, প্রায় 8 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে। এখানে প্রায় 2 কিলোমিটার থেকে 4 কিলোমিটার রানওয়েই রয়েছে। বিমানের বড় একটা বিমান ঘাঁটি, এটা আবার সংস্কার করার, চালু করার উদ্যোগ গ্রহণ করেছে ভারত সরকারের পক্ষ থেকে। আবার বাধা দেওয়া হচ্ছে, তারা বলতেছে এখানে করবা না। কেন করবা না জানেন? বিষয়টা জানেন? বিষয়টা হচ্ছে শিলিগুড়ি সীমান্ত ভারতের, যেটা লালমনিরহাট বাংলাদেশের উত্তর পশ্চিম দিকে পড়ছে, উত্তর পশ্চিমে। ওইখান দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের ছোট একটা সরু রাস্তা, 22 কিলোমিটারের একটা প্রশস্ত জায়গা, সেখান দিয়ে তাদের আমাদের পূর্বাঞ্চলের, আমাদের পূব দিকের
ভারতের 7টা রাজ্য রয়েছে, 7 সিস্টার, যাওয়ার একমাত্র রাস্তা ওই দিকেই। এটাকে বলা হয় চিকেন নেক। চিকেন নেক, মুরগের গলা। মুরগের গলা ওইটা যদি বন্ধ হয়ে যায় তো ভারতের 7টা রাজ্য ভারত থেকে হাতছাড়া হয়ে যায়। এজন্য ভারত বলতেছে না, এখানে করো না, এখানে করলে, এখানে যদি বাংলাদেশ বাধা দেয় তো ভারত শেষ। ভারতের 7টা রাজ্য আলাদা, বিচ্ছিন্ন। ভারত বলতেছে এটা করবা না, কিন্তু বাংলাদেশের বর্তমান সরকার বলতেছে না, এটা আমরা করবই। এখন কেন করবে? কারণ যারা আমাদের বন্ধুরাষ্ট্র, কথিত বন্ধুরাষ্ট্র, এরা বন্ধুত্বের পরিচয় অতীতে কেমন দিয়েছে আপনাদের সকলেরই জানা। বর্তমানেও এই চলিত রানিং সপ্তাহে আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন, ভারতে বিভিন্ন জায়গায় জায়গায় মিছিল দিচ্ছে, ব্যানার ফেস্টুন নিয়ে তারা বের হয়েছে। তারা বলতেছে চট্টগ্রাম আমাদের, আমাদের চাই, কুমিল্লা আমাদের চাই, এরপরে যশোর আমাদের চাই। এই সকল বাংলাদেশের এইগুলা জেলাগুলা তারা নিজেদের দাবি করতেছে, বলে এগুলা আমাদের দরকার, এগুলো আমাদের দিয়ে দাও। বাংলাদেশ সরকারকে বলতেছে, মামার বাড়ির আবদার চলতেছে আর কি, মামার কাছে বাগনা দাবি করে না। বাংলাদেশের জনগণ, আমরা যদি বলি ডক্টর ইউনূস আমাদের মামা, মামার কাছে আমরা আবদার করি, জনগণ দাবি করতেই পারে। কিন্তু তোমরা কোত্থেকে বাগনা আসলা, মামার কাছে দাবি করতেছো আমাদেরকে জেলাগুলা দিয়ে দাও। বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে আমি আহ্বান করব, বিদেশি শক্তির সকল আগ্রাসন রুখে দেওয়ার জন্য আপনার সকলে একত্রিত হয়ে কাজ করেন, দেশের উন্নয়নের জন্য কাজ করেন। দেশের সকল বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলতেছে এগুলার বিরুদ্ধে রুখে দাঁড়ান, নতুবা আল্লাহ বলছেন ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা। তারা শুধু এই জেলাগুলোই যে দখল করবে এমনটা নয়, পর্যায়ক্রমে পুরো দেশ তারা গিলে খাবে। এখনই সময় প্রতিবাদ করার, এখনই সময় প্রতিরোধ গড়ে তোলার। বাংলাদেশের সকল মানুষকে আমি আহ্বান করব, আপনারা প্রস্তুত থাকেন। গাজওয়ায়ে হিন্দ আমার মনে হচ্ছে বেশি দূরে নয়। ভারতের কিছু মানুষ যেভাবে উগ্রপন্থীরা যেভাবে মাথা ছেড়ে দিয়ে উঠেছে, বাংলাদেশকে আক্রমণের কথা বারবার বলতেছে, মুসলমানদেরকে ধ্বংস করার বারবার পায়তারা চালাচ্ছে, ভারতে একটার পর একটা মসজিদ আগুন লাগিয়ে পুড়িয়ে দিচ্ছে, মুসলমানদের জাতীয়তার অধিকার কেড়ে নিচ্ছে, মুসলমানদের ভোটার অধিকার কেড়ে নিচ্ছে, মুসলমানদেরকে বাড়ি ছাড়া করতেছে, ঘর ছাড়া করতেছে। শুধু ভারত নয়, পার্শ্ববর্তী মায়ানমার রাষ্ট্রেও আপনারা গত সপ্তাহে দেখেছেন। গত 2-3 দিন আগে আমাদের ডক্টর ইউনূস সাহেব উনি মন্তব্য করলেন, নতুন করে এই মাসের মধ্যে আরো 8,000 না 80,000 রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। ওই মাসেই আরো নতুন করে 80,000 রোহিঙ্গা প্রবেশ করেছে বাংলাদেশে। চিন্তা করতেছেন কারণ কি? রোহিঙ্গারা সাদে কি তাদের দেশ ছাড়তেছে, নিজের ঘর বাড়ি সাদে ফেলাই আসছে না, সাদে না, ওইখানে বৌদ্ধদের তারা নির্যাতনের শিকার, বাড়ি ঘরে থাকতে পারতেছে না, বাড়িঘর থেকে তাদেরকে মুসলমানদেরকে বের করে দেওয়া হচ্ছে। এরপরেও আমাদের মুসলমানেরা চুপচাপ বসে আছে, আমার উপর তো কিছু হচ্ছে না। আরে ভাই, সে কি আমার ভাই নয়? ভাইকে মেরেছে, আমাকে মারতে সময় কত? সুতরাং এই সকল অন্যায়কে রুখে দেওয়া, অন্যায়ের প্রতিবাদ করা আমাদের সকল মুসলমানের দায়িত্ব। যদি আমরা সেখান থেকে গাফিল হই, তাইলে আমাদের গোটা জাতির জন্য ভয়াবহ একটা খবর, এর জন্য আমরা তৈরি থাকতে হবে। আল্লাহ আমাদেরকে দেশি বিদেশি সকল ষড়যন্ত্র পায়তারা থেকে রক্ষা করুন, বলেন আমিন। প্যারা হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবা তাবেঈনগণ, তাবেঈনগণ, আইম্মায়ে মুজতাহিদিনগণ সারা জীবন ন্যায়ের আদেশ মানুষকে করেছেন, সারা জীবন অন্যায় দেখে প্রতিবাদ করেছেন, প্রতিরোধ করেছেন, যুদ্ধ করেছেন, প্রাণ বিলিয়ে দিয়ে শাহাদত বরণ পর্যন্ত করেছেন। আর আমরা মুসলমান শুধু বাড়িতে ফজরের সময় ঘুমাই, ফজরের নামাজটা মসজিদে আসতে মন চায় না, এমন মুসলমান। জিহাদে যাওয়া তো দূরের কথা। সাহাবীরা তাদের সর্বস্ব দিয়ে ইসলামের জন্য সর্বদা কাজ করেছেন। আমরা ইসলামের জন্য কে কি কাজ করতেছি?
মুসলমান এখনো সময় আছে, ইসলামের জন্য নিজেকে প্রস্তুত করেন। মুসলমানদের জন্য, রাষ্ট্রের জন্য, দেশের জন্য, জনগণের জন্য নিজেকে একটু কিছু করে হলেও শামিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে, আমাদেরকে খায়রা জাযা দুনিয়া আখিরাতে দান করবেন ইনশাআল্লাহ। অন্যায় দিকে বসে থাকলে হবে না। একজন সরকারি কর্মকর্তা দুর্নীতি করেছে, এখন সরকারের প্রধান যদি বসে থাকেন, তো তিনি বলতেছেন আমি তো আর করতেছি না, আমার তো আর কিছু সমস্যায় পাবে না। সমস্যায় কি পায় নাই? পায় নাই। নিজে অপরাধ না করলে অপরের অপরাধের কারণে গোটা সরকারের তো সমস্যা হয়েছে। অতীতে আমরা অনেকে দেখেছি, বিভিন্ন সরকার আসছে, বিভিন্ন সরকার গেছে, মন্ত্রী এমপির দুর্নীতির কারণে পুরা সরকার বেকায়দায় পড়ে গেছে। এমনও তো ঘটনা বাংলাদেশে এসেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জনগণের মধ্য থেকে একজন গিয়ে বলল, রে আমাদের খলিফা, আপনার অমুক কর্মচারী আমার সাথে অন্যায় করেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে তার বিরুদ্ধে তদন্ত কমিশন গঠন করলেন। তদন্ত কমিশন গঠন করে বিচারের ব্যবস্থা করলেন। বিচারে যখন সে দোষী সাব্যস্ত হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদিও আমি তাকে নিয়োগ করেছি, কিন্তু আমি এটা দেখব না সে যেহেতু অন্যায় করেছে তার বিচার আমি করবই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করেছিলেন তার নিজের লোকের। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল খুলাফা গ্রন্থের মধ্যে ঘটনা বিস্তারিত বর্ণনা করেছেন। সেই রকম মুসলমান যদি আমরা হতে পারি, বর্তমানেও আমাদের জয় জয়কার সারা দেশ নয় গোটা বিশ্বের মধ্যে আবারও বেজে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হযরত ওমর ইবনুল খাত্তাবের মতো মুসলমান হিসেবে কবুল করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।